স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে যেখানে থেকে যতবার যাবে ততবার অপমানিত হবে। স্টেডিয়াম থেকে শুরু হয়েছে, যতদিন না ওনার পদত্যাগ বা উনি পরিবর্তিত না হবেন, এনে তো ওনার দলের নেতা আছেন, ততদিন এই ভুয়াটা শুনতে হবে। আপনি দেখেন সালাউদ্দিনের উত্থানের কথা কত সুন্দর করে এই বিএনপি নেতা বললেন, কিন্তু 9 বছর উনি কোথায় ছিলেন, কি প্রশিক্ষণ পেলেন, কি করলেন, কিভাবে খেলেন, কেন এটার বিচার করা হচ্ছে না, ওনাকে যে অন্যায়ভাবে ওখানে আটকানো হয় সেটা কিন্তু উনি বললেন না। ঈদ মোবারক। এবারের ঈদের পুরো বাংলাদেশে 55 বছরে এরকম ঈদ আসেনি। ঈদের পরের দিন খুললে 1 তারিখের বিচার হবে, প্রাইম মিনিস্টার বলে 1 মাসে বিচার হবে, সালাউদ্দিন সাহেব বললো 1 সপ্তাহে হবেন। আমি জানি না বিএনপি কখন কি বলেন কি বলেন না, এটা আমার কাছে খুব অবাক লাগে। আসবো সেই কথায়। ব্যারিস্টার ওয়াহিদ ভাই কিছু কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে এক জায়গায় আমার একটু দ্বিমত আছে, সেটা হলো পৃথিবীর কোনো দেশে এমন এইগুলো হয় না। না, হয়, পৃথিবীর সব দেশে হয়। যারা মনে করেন করে কি বলে এটাকে পদত্যাগ করে, তারা তো বেঁচে যান। না হলে আপনি ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে কত কিছু হচ্ছে, বিশেষ করে ইরান যুদ্ধের পরে তার পুত্তলিকা পোড়ানোর থেকে শুরু করে তাকে হেন বিষয় নাই যেভাবে তাকে অপমান করা হয় নাই। এমনকি বাংলাদেশে এখন কোরবানির একটা মহিষ বানিয়েছে চুলটুল রেখে ডোনাল্ড ট্রাম্পের মতো, এটা সারা পৃথিবীর মিডিয়াতে আলোচনা হচ্ছে, কিন্তু এটাকে কেউ নেগেটিভ ভাবে নিচ্ছে না। কেন ওই কৃষকের মনে ডোনাল্ড ট্রাম্পের চিন্তা আসছে? এটা ইভেন ডোনাল্ড ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল সাইটে পোস্ট করেছেন, আমি দেখেছি উনি অ্যাপ্রিশিয়েট করেছেন, এইটা আমি জানি না। এই যে বিজ্ঞ রাজনীতিবিদ বিএনপির, উনি বললেন গণতন্ত্র এগুলো চলে না। ভাই ওয়াহিদ ভাই ব্যারিস্টার সাহেব অত্যন্ত, উনি বলেন, আমি মনে করি গণতন্ত্রেই এইভাবে কথা বলার সুযোগ থাকে, অন্য কোনো জায়গায় সুযোগটা থাকে না। তো আমরা এখানে আজকে আমরা কি আলাপ করার কথা ছিল 5ই আগস্টের 3 মাস পরে, ইলেকশনের 3 মাস পরে 5ই আগস্টের যে বিজয়, তারপরে একটা সরকার আমরা তৈরি করলাম। এই সরকার 3 মাস অতিবাহিত হওয়ার পরে আজকে আমরা ভুয়া আলোচনা করছি আর রেপ নিয়ে আলোচনা করছি। এবং এই দুইজন বক্তাই যেভাবে রেপে বা যে ঘটনাগুলো হয়েছে এগুলোর যে প্রতিকার বা যেভাবে চিন্তা করছেন, আমি ওইভাবে চিন্তা করছি না। আমার কথা হয়তো অনেকের সাথে মিলবে না, কিন্তু আমি বলে যাব 71 সাল থেকে এই দেশের পেছনে একটা বিশেষ দেশ লেগে আছে। তারা আমাদের শিক্ষানীতি, তা আমাদের সংস্কৃতি, আমাদের আদব কায়দা, আমাদের দেশে মাদক ঢুকিয়ে দিয়ে নানাভাবে এই জাতিকে ধ্বংস করা বা দাসে পরিণত করা, এটা পুতুল সরকার তৈরি করে দাসে পরিণত করার যে কৌশল, আজকের এই ধর্ষণগুলো তারই প্রতিফল। এটা আওয়ামী লীগে আসার লক্ষণ দেখেন, দুইজনই বললেন। আমি এই ধর্ষণের মধ্য দিয়ে আওয়ামী লীগ আসার একেবারেই কোনো নমুনা দেখি না। আওয়ামী লীগ এই দেশে আসলে ওনারা দুজন কি করবেন জানি না, বাংলাদেশের প্রতিটা মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কত দ্রুত তারে জেলখানায় নিয়ে সেইভে নিয়ে বিচার করা যায় সেটা করবে। আওয়ামী লীগ এসে যাবে ধর্ষণের মধ্য দিয়ে, এই জন্য আওয়ামী লীগ কাউকে দিয়ে এটা করাচ্ছে, আমি একেবারেই বিশ্বাস করি না। আওয়ামী লীগের স্থান, সেই আওয়ামী লীগের স্থান বাংলাদেশে আর নাই। বরং যারা আওয়ামী লীগ হয়ে যাচ্ছে সেটা নিয়ে কথা বলা উচিত। আজকে আমি সরকারি দলকে আওয়ামী লীগের রূপে দেখতে পাচ্ছি। আজকে সরকারি দলের আচরণ আমি সেভাবে দেখতে পাচ্ছি। আজকে সরকারি দলের টকশোতে যারা আসে তাদেরকেই সেই আওয়ামী লীগের আচরণ আমি দেখতে পাচ্ছি। সুতরাং আমি নিজেই আওয়ামী লীগ হয়ে যাব, আবার আওয়ামী লীগের ভীতি মনে করব, এটা তো হতে পারে না। তো ভুয়া স্লোগান কোনো ব্যাপার না। আর ভুয়া সেই দিন স্বরাষ্ট্রমন্ত্রী না গেলে, শুধু প্রাইম মিনিস্টার গেলে আমার মনে হয় না জনগণ ভুয়া বলতো। এই ধরনের একজন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে যেখানে থেকে যতবার যাবে ততবার অপমানিত হবে। স্টেডিয়াম থেকে শুরু হয়েছে, যতদিন না ওনার পদত্যাগ বা উনি পরিবর্তিত না হবেন, এনে তো ওনার দলের নেতা আছেন, ততদিন এই ভুয়াটা শুনতে হবে। আপনি দেখেন সালাউদ্দিনের উত্থানের কথা কত সুন্দর করে এই বিএনপি নেতা বললেন, কিন্তু 9 বছর উনি কোথায় ছিলেন, কি প্রশিক্ষণ পেলেন, কি করলেন, কিভাবে খেলেন, কেন এটার বিচার করা হচ্ছে না, ওনাকে যে অন্যায়ভাবে ওখানে আটকানো হয় সেটা কিন্তু উনি বললেন না। সুতরাং যারা জনগণকে ফাঁকি দিতে চায় তারা বাংলাদেশে টিকে নাই, আওয়ামী লীগে টিকে নাই, বিএনপিও একই পথে যাচ্ছে। আপনি দেখেন যে
গুপ্ত সুপ্ত ওনারাই আবিষ্কার করেছেন। তারেক রহমান নিজেই গুপ্ত সুপ্ত দিয়ে চিৎকার করে এখন ইদানিং বলেন না, আবার ওনারাই বলেছেন। জামাতে একটা গুপ্ত সুপ্ত ঢুকতে পারে না কেন? শুধু বিএনপি, আগে আওয়ামী লীগে ঢুকতো, এখন বিএনপি ছাত্রলীগে অমুক জায়গায় গুপ্ত সুপ্ত। আপনার ঘরে চোর ঢুকবে, দোষটা কি চোরের না যার গৃহস্থ যে চোরকে ঢুকার সুবিধা করে রেখেছে? তো সুতরাং একটা গুপ্ত ঢুকান না, আপনি নিজে গুপ্ত হইয়া বিএনপিতে ঢুকেন না, দেখি কত বড় আপনাদের মেধা, কত বড় শক্তি, কত বড় কৌশল। এটা রাজনৈতিক কৌশল। তারা 10টা লোক ঢুকাই দিয়ে আপনাদেরকে প্রতিহত করলো। তাদেরকে তো কোলে নিয়েছেন 17 বছর, এখন তাদেরকে গুপ্ত সুপ্ত নানা রকম ক্যারিকেচার করে করেন। প্রাইম মিনিস্টার বললেন 1 মাসের মধ্যে বিচার হবে। এটা কি প্রাইম মিনিস্টারের কোনো সুযোগ আছে বলার? যেখানে জুলাইয়ে রক্ত দেওয়া হলো যে এক্সিকিউটিভ এবং বিচারালয় আলাদা করার জন্য, সেখানে একজন প্রাইম মিনিস্টার কিভাবে বলে যে 1 মাসের মধ্যে বিচার নিশ্চিত হবে, 1 মাসের মধ্যে ফাঁসি হবে? তাহলে বিচারের দরকার কি? উনি অর্ডার দিয়ে কালকেই তো ফাঁসি দিয়ে দিতে পারে সব। সুতরাং এখন আসি আমি কেন এই ধর্ষণের অবস্থাটা আমাদের হয়েছে। তার প্রথম কারণটা হলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এই রাষ্ট্র এখন সিদ্ধান্তহীনতায় ভুগছে। জুলাইয়ের মতাদর্শে যাবে, নাকি ভারতের পদধূলি নেবে, না চীনের নিবে, না আমেরিকা নিবে, কার সাথে কি চুক্তি করবে, এই দ্বিধা দ্বন্দ্ব থেকে এই সরকার বা এই রাষ্ট্র এখনো বেরিয়ে আসতে পারেনি, বা বেরিয়ে আসলেও তা জনগণের সম্মুখে প্রমাণ করতে পারেনি, যার জন্য বিশৃঙ্খলা। দ্বিতীয়ত হলো আইন শৃঙ্খলা বাহিনী। এখনো সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী মাঠে। এত দীর্ঘ সময়ও পুলিশকে সঠিক করা হলো না, পুলিশকে তার মেরুদণ্ড শক্ত করে দাঁড়ানোর সুযোগ দেওয়া হলো না। এটাও একটা। বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা না দেওয়া, বিচার বিভাগের সেক্রেটারিয়েটের আইনটাও বাতিল করে দিয়ে বিএনপি ওই সেক্রেটারিয়েটটা বাতিল করে দিয়েছে যেন তাদের কল্পিততা তলপায় থাকে, এবং বিচার বিভাগ ওইভাবে থাকলেই প্রাইম মিনিস্টার এই বলা, শেখ হাসিনাও বলতো, এখন তারেক রহমান বলা শুরু করেছে। আপনি দেখেন, আপনি তো বিদেশে আছেন ওহিদ ভাই, একজন প্রাইম মিনিস্টার প্রতিটা মন্ত্রীকে নির্দেশ দিচ্ছেন, ওনারা হাসি মুখে বলছেন আমাকে প্রাইম মিনিস্টার নির্দেশ দিয়েছেন। তার মানে প্রাইম মিনিস্টার নির্দেশ না দিলে কোনো মন্ত্রণালয়ের কোনো কাজ নাই। কি অভূতপূর্ব এক দেশে আমরা বাস করছি, খেয়াল করেন আপনি দূর থেকে। আরেকটা হলো পারিবারিক শিক্ষা। এখনো যেখানে পরিবার ঠিক নাই, যুক্ত পরিবার ভেঙে গেছে, তারপরে প্রাতিষ্ঠানিক শিক্ষা, সমাজের যে দুরবস্থা। আপনি দেখেন আওয়ামী লীগের আমলে এই মার্কা দিয়েছিল, দলীয় মার্কা দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন হয়েছিল। ওইখানে গিয়ে ওই যুবলীগ আর ছাত্রলীগ হয়ে গেল মোরল এলাকায়, মাঠে ময়দানে, ইউনিয়ন কাউন্সিলের সভাপতি সহসভাপতি বিরাট নেতা, কিন্তু পুরো সমাজকে ভেঙে দেওয়া হলো। আগে মুরব্বীরা গেলে সিগারেট লুকে রাখতো আমাদের বয়সে, আমরা যখন ছিলাম, এখন মুরব্বীদের মুখে ধোঁয়া ছাড়ায় এই যারা রাজনীতি করে। পৃথিবীর কোন দেশে এই অঙ্গ প্রতিষ্ঠানগুলো এই রেজুর ভিত্তি করে না। যেসব দেশে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি আছে, তারা শিক্ষার ওই প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করে, নট যে আরেকটা দলের রেজুর ভিত্তি। এই অনতি বিলম্বে এই সংস্কার যদি হয়, তাহলে এই অঙ্গ প্রতিষ্ঠান বন্ধ করা উচিত। আমরা সংস্কার পার্টি থেকে এটা আমরা নির্বাচন কমিশন যেটা হয়েছিল তাদেরকে বলেছিলাম সংস্কারের। আরেকটা হলো যে ধর্মীয় বাধ্যবাধকতা একেবারে নাই বললেই চলে। এটা ধর্মীয় ওয়াজ বা ধর্মসভা করতে গেলে ওই ছাত্রলীগ বা যুবলীগের যারা স্থলাভিষিক্ত হয়েছে তাদের অনুমতি লাগে, মেয়ের বিয়ে দিতে গেলে অনুমতি লাগে। সুতরাং সেই সমাজে আমরা বসবাস করছি। আমরা ভুয়া বলবো না, আমাদেরকে দোষারোপ করা হবে জনগণকে। এটা জনগণের স্বতঃস্ফূর্ত বিষয়। একটা মানুষকে, একটা ভালো মানুষকে কেন ভুয়া বলবে বলেন তো? কোন ভালো মানুষটাকে বাংলাদেশে ভুয়া বলা হয়েছে অতীতে? দেখেন, আরেকটা হলো সোশ্যাল মিডিয়া খুব সহজলভ্য। আমাদের পর্ন ছবি, অন্যান্য যে বাজে ছবিগুলো নিষিদ্ধ, এগুলো খুব সহজে দেখা যায়। চীনে কিন্তু, আমি শেষ করে আসছি, চীনে কিন্তু ফেসবুক এলাও না। তো সুতরাং আর সমগ্র পৃথিবীতেই কিন্তু মানবতা একটু দুর্বল হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে আরেক দেশের রাজা ধরে নিয়ে আসে, তারপরে নেতানিয়াহু, তারপরে ইসরায়েলরা এই যে ইয়ের উপরে যা করছে, গাজা এবং ইরানের উপরে, এইগুলো হলো অধপতন আমাদের একেবারে পৃথিবীর। আর মানুষ হয়ে গেছে জটিল। এই যে সূরা ফাতিহা আছে না, সহজ পথ দেখাও, সহজ পথে চলি।
আল্লাহ জানতো যে মানুষ কঠিন হয়ে যাবে, মানুষ সোজা পথে চলবে না। আপনি দেখেন এই যে রামিসার যে ঘটনাটা ঘটলো, এটা তো ঘরের ভিতরে ঘটলো, একই ফ্ল্যাট, এইদিকে দরজা ওইদিকে। এইটা কি সরকারের পক্ষে পাহারা দেওয়া সম্ভব? যত সান্ত্বনাই দেখ যে আমরা এটা বন্ধ করব। সুতরাং আপনারা যদি মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করছে না এই জন্য এটা হচ্ছে, আই ডোন্ট বিলিভ। সামগ্রিকভাবে যে স্নায়ু যুদ্ধ যেমন চলে 71 থেকে এখন পর্যন্ত স্নায়ু যুদ্ধের মতোই আগ্রাসনের মাধ্যমে আমাদের শিক্ষা, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি সব ধ্বংস করার জন্য একটা দলের মাধ্যমে একটা দেশ যে করেছে তার ফল আমরা এখন ভোগ করছি। সুতরাং আমি মনে করি যে আজকে আওয়ামী লীগ আসার জন্য এটা হচ্ছে না। আজকে যে স্বতঃস্ফূর্ত ভাবে মিছিল হচ্ছে সেটা ওই যে কোনো দল ব্যানার নিয়ে করছে না, ওই আগের মতোই কিন্তু ঘরের ছোট বড় শিশু বাচ্চা সবাই কিন্তু মাঠে নেমে এসেছে, এবং এটা ঈদের পরেও চলবে, আগামী জুলাইও দেখবেন চলবে। তো সুতরাং আমি মনে করি জুলাই এখনো শেষ হয়ে যায়নি, জুলাই বাংলাদেশে বারবার আসবে। যে দলই জুলাইকে ধ্বংস করতে চাইবে, যেটা বিএনপি প্রথম দিন থেকে করেছে, তাদের 31 দফায় থাকা সত্ত্বেও তারা সংস্কারটা করেনি এবং সংস্কার কমিশন করেনি, এই পাপে তাদের পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে।